ভাবছো এত সুন্দর প্যান্ডেল কোথায়? যারা আগরতলায় থাকো তারা তো সবাই জানো এটা কোথায়। যাই হোক, যারা আগরতলার বাইরে থাকো, কোনো কারণে আসতে পারোনি, তাদের জন্য এই শর্টসটা রইলো। তাই নবমীর দিন আমরা বেরিয়ে পড়লাম, যদিও শরীরটা ততটা ভালো ছিল না, বাট পুজো তো বছরে একবারই আসে। যাই হোক, তো যারা যারা আমার আগের শর্টসগুলো দেখোনি তারা গিয়ে দেখতে পারো। তো প্রথমেই আমরা গিয়েছিলাম লালবাহাদুর এই ক্লাবটাতে। ভিড় কিন্তু ভালোই ছিল, কারণ নবমী, পরের দিনই মাকে আবার বিদায় জানাতে হবে। তো ক্লাবের থিমটা খুবই সুন্দর হয়েছিল, আর মা দুর্গার মূর্তিটা দেখো কি কিউট। লালবাহাদুর ক্লাব প্রত্যেকবারই খুব ভালো ভালো থিম করে, আর এইবার আগরতলার প্রত্যেকটা ক্লাবের থিম খুবই সুন্দর হয়েছিল। তারপর আমরা গিয়েছিলাম নেতাজি প্লে সেন্টার। যারা আগরতলায় থাকো তারা সবাই জানো এটা ওয়ান অফ দ্য বেস্ট পূজা প্যান্ডেলস হয় এভরি ইয়ার। তারপরে আমরা গিয়েছিলাম ছাত্রবন্ধু। আর যাওয়ার পথে না, এই যে জিনিসটা আমার সত্যিই খুব প্যাথেটিক ফিল হয়, কারণ মেয়েটা কতটা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে এই সমস্ত করে। যাই হোক, আমার একদমই ভালো লাগেনি জিনিসটা। তারপরে আমরা গেছিলাম ছাত্রবন্ধু ক্লাবে। তো ছাত্রবন্ধু ক্লাবে এতটা ভিড় ছিল, যদি আমরা লাইনে দাঁড়াতাম তাহলে মনে হয় 2-3 ঘন্টা এখানেই চলে যেত। যাই হোক, তারপরে আমরা চলে গেছিলাম যুব সমাজ। শুনেছিলাম থিমটা নাকি খুব সুন্দর হয়েছে, তো চলো তোমাদেরকেও ভেতরে গিয়ে দেখাই। এন্ট্রান্স পয়েন্টটা দেখো খুবই সুন্দর করেছে, দুই দিকে লাইট, আর এর মধ্য দিয়ে যাওয়া খুবই সুন্দর লাগছিল ভিউটা। এটা বেসিক্যালি একটা লেকের সাইডে মণ্ডপটা তৈরি করেছে। শুধু আমি একবার ভাবি যে ওরা এত টাকা খরচ করে বা এত পরিশ্রম করে এই যে প্যান্ডেলগুলো বানায়, হয়তো বা 1 বছর বা 6 মাস আগে থেকে, তারপরে সবই তো দশমীর দিন বিসর্জন হয়ে যায়। সত্যি দুর্গাপুজো আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশন। মানে আমার তো খুবই খারাপ লাগছিল যে মার আসার জন্য আমরা 1 বছর অপেক্ষা করি, তারপর এই 3-4 দিন যে কীভাবে কেটে যায় তা সত্যি বলে বোঝানো যায় না। যুব সমাজ ক্লাবের মা দুর্গার প্রতিমাটা দেখো খুবই সুন্দর করেছে। রাস্তার 2 ধারে কি সুন্দর সুন্দর কতগুলো লাইট দিয়েছিল ওরা, আমার তো খুব ভালো লেগেছে। তারপর আমরা আসলাম জেপিসি ক্লাবে। এই ক্লাবটার যে আলোকসজ্জা আবার ডেকোরেশন, আমি বলবো বেস্ট ডেকোরেশন হয়েছে। এত সুন্দর করে সাজিয়েছে না, সত্যি মানে এটা বোঝাই যাচ্ছিল না যে একটা পূজা প্যান্ডেল হতে পারে। খুব ভালো লেগেছে আমার এই ক্লাবটার। তারপরে এখান থেকে মাকে দর্শন করে আমরা ডিনার করলাম। ডিনার করে আশেপাশের আরও কয়েকটা ছোটো ছোটো পূজা যেগুলো ছিল এগুলো দেখলাম। সত্যিই খারাপ লাগছিল, বাট কিছুই নেই, আবার 1 বছরের অপেক্ষা। শুভ নবমী সবাইকে।